আমি আজকে আপনাদের দশমী স্পেশাল দেখাবো। ব্যাপারটা কী জানেন, আজকে না দশমী তো রান্না টান্না করতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না, মনটা ঠিক ভালো নেই। কারণ তো ছেলেমেয়েরা বলছে মা কী রান্না করবে কী রান্না করবে, আমার একটি ছেলে একটি মেয়ে, কী রান্না করবে কী রান্না করবে। আমি কী আর রান্না করবো, ঘরে সবই আছে, ইচ্ছে করছে না কিছু, তো কী করবো। ছেলেমেয়েরা আবার কচুরলতিটা খুব ভালোবাসে, তখন বলছি মা কচুরলতি রান্না করে। আমি বলছি যে তাই ঠিক আছে যা। তখন ছেলে আর মেয়ে দুজনেই কাজে খুব ভালো কাজ করতে পারে, দুজনে মিলে লতিটা ছাড়িয়ে দিল। ছাড়িয়ে দিয়ে বলছে মা এবার তুমি করো না করো। তখন আমি কি করব, ফ্রিজ থেকে তো রুই মাছ ছিল, রুই মাছগুলো বার করলাম, দিয়ে লবণ হলুদ মাখলাম, মেরে রুই লতিকা করতে আরম্ভ করলাম। ওই তো কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে শুকনো লঙ্কা মাছগুলো ভেজে রেখেছি, শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে এবার রুই লতিকা ভাজছি, দেখি কেমন লাগে। রুই মাছ দিয়ে লতি দিয়ে কোনো দিন খাইনি, চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, আমার মনে হয় ভালোই লাগবে, কারণ রুই মাছটা খুব টেস্টের মাছ। সেই জন্য ওরাও বারে বারে বলছে করো না মা করো, এই একটা পর দিয়েই খাবো, রুই লতিকা খাবো। তো যাই হোক, এবার জিরা গোটা দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরা দিলাম, এবার দেবো জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, লবণ, এটার মধ্যে রেখেছি একসাথে, ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা ভাজা করলাম, একটু জল দিয়ে দিলাম, ভাজা ভাজা করে মশলাটাকে ভাজা ভাজা করছি। এখনও ভাজা ভাজা হয়নি পুরোপুরি, নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এর মধ্যে কিন্তু তেঁতুলে দিয়েছি, ভাজা ভাজা করে তারপরে আলু দেবো, লতি দেবো, মাছ দেবো, দিয়ে রান্না করতে হবে। দেখা যাক না। আর এটা পাকা লাল লঙ্কা দিয়ে, লাল কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য লঙ্কা কি সুন্দর এসছে। জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, কষিয়ে নিচ্ছে, এবার কষানো হয়ে এসছে। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো ছেড়ে দেবো। তেল বেরিয়ে গেছে, নেড়ে দিই, তেল বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ লতিটা তো ভাপ দেওয়া, আলুটা ভাপ দিয়ে নিচ্ছি, নাহলে তো শেষকালে আলুটা সিদ্ধ হবে না। আলুটা ভাপ দিয়ে নিয়েছি, আলুটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার ভালো করে মশলার সাথে হোক। লতিগুলো দিয়ে ভালো করে একসাথে। লতি কিন্তু এমনি করে লতি ছাড়াবেন কী করে, লতি তো কথা লতি এই কচু করে গলা করে। আমি লতিগুলো কী করে ছাড়িয়েছি জানেন তো, গরম জলের মধ্যে একটু লবণ ফেলে দিয়ে লতিগুলো টুকরা করে লতিগুলো কেটে টুকরা করে জলের মধ্যে ফেলে দিয়েছি। হাত দিয়ে দিয়েছি, একটু নরম হয়েছে, নামিয়ে নিয়ে খোসাগুলো দিব্যি ছেড়ে গেছে, না হাত কালি হয় না কিছু হয়, একদম পরিষ্কারভাবে লতি ছাড়ানো হয়ে যায়, কোনো গলাও ধরে না। আপনারা এমনি করে লতি ছাড়িয়ে দেখবেন, খেতেও টেস্ট লাগে, ভালোই লাগে। আজকে তো রুই মাছ দিয়ে করছি, রুই মাছ দিয়ে কোনোদিন করি, চিংড়ি মাছ দিয়ে করেছি, এর মধ্যে দেখানোও হয়েছে চিংড়ি মাছ দিয়ে করা। আজকে দেখুন রতুলি, এরা তো বলছে ছেলেমেয়েরা করে দাও, আমার দেখো ভালো লাগবে, করছি, দেখুন কেমন লাগে রতুলি খেতে, রুই লতিটা খেতে কেমন লাগে। এবার তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম, আমাদের একটু মিষ্টি দেওয়া ছিল, তেঁতুল গোলা জল বাই চান্স দেখতে একটু গলা টলা ধরে, ওই জন্য তেঁতুল গোলায় বাটিটার মধ্যে রেখেছিলাম, তেঁতুলটা ভিজিয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি ইচ্ছা না করলে রান্না করতে, না ইচ্ছা করলে যেমন করে ঘরে যা থাকবে তাই রান্না করে খেলেই হচ্ছে। ছেলে মেয়েদের যখন ঝামেলা নাই, তখন কোনো একটা রান্না করলেই হচ্ছে, খেয়ে দেবেন। তবে রান্না করতে জানতে হবে, রান্না না করে যেমন তেমন করে করলেই কি হয়ে গেল। আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই খুব আমার রান্নাটা খুব পছন্দ করে। দেখুন এবার মাছটা
সিদ্ধ হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি, কারণ এত গ্যাঞ্জামের মধ্যে মাছটা ভেঙে যেতে পারে। তুলে রাখি। এবার লতিগুলো একটুখানি নেড়ে নিই, কুমড়া দিয়ে আলু দিয়ে লতিটা নেড়ে নিই। নেড়ে নিয়ে লতিটা একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, ঠিকই আছে। দেখুন এবার ঢেলে ফেলবো, হয়ে গেছে, ঢেলে ফেলবো। আর ঢেলে ফেলছি, দেখুন না না ঠিকই আছে। রুই লতি শেষ হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে এরকমভাবে রান্না করে দেখবেন। হঠাৎ কিছু খেতে ইচ্ছে করছে না, ঘরে যা আছে তাই দিয়ে করে দেখবেন, দেখবেন খেতেও ভালো লাগছে। আর লতি তো একটা টেস্টি জিনিস, খেতেও ভালো লাগছে। যদি সেরকমই লাগে তাহলে যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টস করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, চলিয়ে